আপনার ছেলের বউ, আপনার নাতনি এরা নামাজ না পড়ে, এখন আপনি চিন্তা করেন যে আরে আমার কবরে তো আমি যাবো, সে নামাজ না পড়লে সে বুঝবে, তার কবরে জবাব সে দিবে। এরকম অনেক বাবা আছে। যদি বলেন যে কাকা আপনি তো মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে আয় পড়েন, মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু আপনার ছেলেটা তো নামাজও পড়ে না, শুক্রবারে কোনো রকম মসজিদে তারা দেখা যায়, কিন্তু আর এক তো নামাজও আপনার ছেলে পড়ে না। কারে বাদ দেও মিয়া, বলছি কেমন না, হের কবরে হে যাবো আর কবরে আয় যাবো, তার কোয়াল হে খাইব। মনে রাখবেন, এই কথা যদি আপনি বলেন তাহলে আল্লাহর কাঠগড়ে আপনাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। কেন জবাবদিহিতা করতে হবে? এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটাই বলছেন যে তোমরা প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসিত করা হবে তোমাদের দায়িত্ব সম্পর্কে। এখন আপনি যে একটা পরিবারের কর্ণধার, আপনি পরিবারের মেন পরিচালক, এখন আপনি যদি আপনার সন্তানকে নামাজের জন্য হুকুম না করেন, আপনার মেয়েকে নামাজের জন্য হুকুম না করেন, হালাল হারাম জায়েজ না জায়েজ ভালো খারাপ এগুলো যদি আপনি একজন পরিবারের কর্ণধার হিসাবে তাকে আপনি আদেশ নিষেধ না করেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ে আপনাকে বাবা হিসাবে, মা হিসাবে, দাদা হিসাবে, নানা হিসাবে, বড় ভাই হিসাবে, বড় বোন হিসাবে আল্লাহর কাঠগড়ে আপনাকে কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। এই জন্য আমি আপনি শুধু নামাজ পড়ে বাঁচি গেলাম, ফজরের নামাজের সময় দেখা যায় যে মানুষ মাত্র 10 থেকে 15 জন হয়, কোনো রকম এক কাতারে হয় না, কিন্তু জুমার নামাজে পুরো মসজিদ ভর্তি হয়ে যায়। এই যে একটা এলাকার মধ্যে যে ফজরের মুসল্লি আর জুমার মুসল্লির মিল নাই, এই জন্য এলাকার কর্তা যারা রয়েছে, মসজিদের কমিটি যারা রয়েছে, ইমাম মুয়াজ্জিন যারা রয়েছে, এলাকার যারা কর্ণধার রয়েছে, তাদের প্রত্যেককে আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করতে হবে। আপনার ফজরের মুসল্লি আর জুমার মুসল্লি কেন এক হলে না? আপনি এই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন, কি উদ্যোগ আপনি গ্রহণ করেছেন? আল্লাহর কাঠগড়ায় আমি ইমাম সাহেবকে যদি ধরে তাহলে কোনো জবাব দিতে পারবো? কোনো জবাব দিতে পারবো না। এই জন্য আমরা যারা ইমাম সাহেবরা রয়েছি, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, বাবা সাহেব, মা সাহেব, ভাই সাহেব, যত সাহেবান আমরা আছি, আমরা সবাই উদ্যোগ নিব যে আমার ছেলে যাতে বেনামাজি না হয়। কি হয়? বেনামাজি না হয়। আমার মেয়েটা যাতে বেনামাজি না হয়। এখন দেখা যায় যে অধিকাংশ পরিবারে যে শুধু ছেলেদেরকেই বাবাই বলে এটা করস না গা, সেটা করস না গা, নামাজ পড়স না গা, রোজা রাখস না গা, সিগারেট খাস গা ইত্যাদি, কিন্তু মেয়েদেরকে কিছু বলে না। কি বলে না? মেয়েদের ব্যাপারে আমাদের খুবই অসতর্কতা রয়েছে, অথচ ইসলাম মেয়েদেরকে কত গুরুত্ব দিয়েছে। আমাদের কিছু নাস্তিক মুরতাদ রামবামেরা রয়েছে, তারা বলে ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই, অথচ ইসলাম সবচেয়ে বেশি অধিকার দিয়েছে নারীকে। একজন নারী মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে একেবারে আবার মৃত্যুবরণ করা পর্যন্ত তার দায়িত্ব এক একজনের কাছে থাকে। কার কাছে থাকে? এক একজনের কাছে থাকে। যখন শিশু অবস্থায় থাকে তখন বাপ মায়ের কাছে, যখন যুবতী হয়ে যায়, উঠতি বয়সের হয়ে যায়, বিবাহ হয়ে যায়, তখন কার কাছে থাকে? স্বামীর কাছে থাকে। স্বামী মারা গিয়েছে, সন্তানদের উপরে তার দায়িত্ব থাকে। তাহলে দেখেন, একটা মহিলা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার কোনো পরিশ্রমের কাজ করার মতো কোনো অবস্থান ইসলাম দিয়েছে? দেয় নাই। বরং ইসলাম তাকে কিভাবে শান্তিতে থাকতে হবে সেই প্র্যাকটিস ইসলাম তাকে দিয়েছে, সেই প্র্যাকটিস ইসলাম তাকে শিখিয়েছে। কিন্তু আমরা তো নারীদের ব্যাপারে উদাস, যে আমার মেয়েটা কি করে না করে আমাদের অনেকের খেয়ালেই থাকে না। এই জন্য এই মহিলাদেরকে, এই মেয়েদেরকে যদি আমরা খেয়াল না করি, তাহলে আমার মা, আমার বোন, আপনার মেয়ে, যদি আমরা এগুলো খেয়াল না করি, তাহলে এই মায়ের পেট থেকেই, এর মেয়ের পেট থেকেই একদিন নাস্তিক জন্ম হবে। কি জন্ম হবে? নাস্তিক জন্ম হবে। একদিন ইসলাম বিদ্বেষী জন্ম হবে। মসজিদ মাদ্রাসা বিরোধী যারা করে, এরকম সন্তান ওই মায়ের পেটে জন্ম হবে। আর যদি আপনি ছোটবেলায় থেকেই সব সময় আপনার মেয়ের প্রতি খেয়াল রাখেন, নামাজ পড়ে কি পড়ে না, রোজা রাখে কি রাখে না, ইসলাম মোতাবেক চলে কি চলে না, পর্দা মেনটেন করে চলে কি চলে না, এগুলো যদি আপনি খেয়াল রাখেন, তাহলে ওই সন্তানের পেট থেকে, ওই মেয়ের পেট থেকে, ওই মায়ের পেট থেকে রাবিয়া বসরির মতো মেয়েরা জন্ম হবে। ঠিক কিনা?
এই জন্য আমাদের মেয়েদের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো সম্মানিত মুসলিম কেরাম, যেটা আলোচনা করছিলাম যে মৃত্যু আমাদের কাউকে ছাড়বে না, মৃত্যু কাউকে ছাড়বে না। মৃত্যু না বড় চিনে, না ছোট চিনে, না ইয়াং বয়স চিনে, না যুবক চিনে, না যুবতী চিনে, না ক্ষমতাধর চিনে, নাকি ক্ষমতাহীন কোনো দুর্বল ব্যক্তিকে চিনে। মৃত্যু কাউকেই ছাড় দেবে না। আপনি সুখে থাকলেও মৃত্যুবরণ করতে হবে, আপনি দুঃখে থাকলেও মৃত্যুবরণ করতে হবে। যারা 10 তলার উপরে থাকে তারাও মৃত্যুবরণ করতে হবে, যারা কুড়ে ঘরে থাকে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নেই। প্রত্যেক ব্যক্তিকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এমন কোনো দুনিয়াতে জীব জন্তু আমি সৃষ্টি করি নাই যারা মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে না। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন কুল্লু নাফসিন, প্রত্যেক সৃষ্ট জীবের, শুধু মানুষ না, আমরা যারা আছি তারা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমাদেরকে তো একদিন না একদিন অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আমরা মানুষ ছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সৃষ্টিকুল মাখলুকাত রয়েছে সবগুলাকে আল্লাহ এই আয়াতের মধ্যে কুল্লু নাফসিন, কুল্লুন এটা শব্দটা হচ্ছে ব্যাপক একটা শব্দ, এটা আম শব্দ। এটাকে আরবি ব্যাকরণের দিক থেকে আম বলা হয়, মানে ব্যাপক, সবাইকে বুঝায়। কুল্লু নাফসিন, প্রত্যেক নফসকেই যায়িকাতুল মাউত, একদিন না একদিন অবশ্যই কি করতে হবে? মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই জন্য মৃত্যুর প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। এখন তো আমাদের এমন হয়ে গেছে যে যখন কোনো ব্যক্তি মারা যায় আর জানাজার নামাজ হবে, ওই সময় একজন ব্যক্তি তার ওয়ারিস দাঁড়িয়ে বলে যে আমার আব্বা অমুক দীর্ঘদিন আপনাদের সাথে এই এলাকায় বসবাস করেছে, আপনাদের কারো যদি মনে কোনো কষ্ট দিয়া থাকে তাহলে আপনারা সবাই মাফ করে দেবেন। তখন সবাই 2 হাত ধরে বলে মাফ মাফ মাফ। আপনাদের এলাকায় বলে কি বলে না? বলে। এইবার আসেন, একটা জিনিস খুব বুঝেন, আপনি দুনিয়া থাকতে মানুষের জমি মেরে খেয়েছেন, মানুষের হক মেরে খেয়েছেন, মানুষকে মনে কষ্ট দিয়েছেন, মানুষকে কথায় কষ্ট দিয়েছেন, কাজে কষ্ট দিয়েছেন, লেনদেনে কষ্ট দিয়েছেন, মানুষকে অহেতুক জুলুম করেছেন, আপনি একজন জালেম। এখন এরকম একজন খারাপ ব্যক্তির জানাজা মসজিদের সামনে আসলো, আসার পরে তার ওয়ারিসরা বলল যে আমার পিতা বা আমার ভাই বা আমার কাকা এই এলাকায় দীর্ঘদিন যাবৎ বসবাস করেছে, আপনারা তাকে মাফ করে দিন। বলেন তো, সবাই যখন বলে মাফ মাফ, এখন এখানে এমন কিছু ব্যক্তি আছে যাদের দিলে একবারে ক্ষত করে ফেলছে কষ্ট দিয়ে, এখন ওই লোকগুলো বলে মাফ মাফ। আচ্ছা, একটা হচ্ছে মুখে বলা যে আমি মাফ করে দিলাম, আর একটা হচ্ছে দিল থেকে মাফ করে দেওয়া। দুটোটাকে এক না ভিন্ন? অবশ্যই ভিন্ন। এখন এই যে মৃত্যুর প্রস্তুতির কথা আমরা বলছি, মৃত্যুর প্রস্তুতি আমরা কিভাবে নিব? এখন আপনি সবসময় চিন্তা করতে হবে যে আমার বয়স যতটুকু হয়েছে, 20, 30, 40, 50, 60, 70 যতটুকু হয়েছে, আমি একটু চিন্তা করব যে আমার এই ক্ষুদ্র বয়সে আমি কারো মনে কষ্ট দিছি কিনা, আমার কথায় কেউ কষ্ট পাইছে কিনা, আমার কাজে কেউ কষ্ট পাইছে কিনা, আমার লেনদেনে কেউ কষ্ট পাইছে কিনা, আমার কথা দ্বারা আমার মায়ে কষ্ট পাইছে কিনা, আমার কথার দ্বারা, আমার কাজের দ্বারা আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার প্রতিবেশী কেউ কষ্ট পাইছে কিনা, এটা চিন্তা করবে। চিন্তা করার পরে সে এরপর আরো চিন্তা করবে যে আমার কাছে কেউ হক পাবে কিনা। দোকানে আমি 100 টাকা খেয়েছি, এরপরে 100 টাকা খাওয়ার পরে বললাম যে ভাই 50 টাকা, মানে বিভিন্ন সিস্টেমে তার হক মেরে খেয়েছি। এরপরে বোনের হক দিই নাই, বোন অনেক সম্পত্তি পাবে, কিন্তু আমরা বাইরে মিলে সিস্টেম বোনের হকটা মেরে খাইলাম। এরকমভাবে যত ধরনের জিনিস আছে সবগুলো আপনি চিন্তা করেন। এরপরে চিন্তা করার পরে আপনি চিন্তা করলেন যে আমি যখন বয়স 15 ছিল অমুকের গাছের নারকেল খেয়ে ফেলছি। যখন আমরা উঠতি বয়সে ছিলাম 13-14 বছর, তখন কয়েকজন বন্ধু মিলে অমুক বাড়িতে গিয়ে অমুক জনের নারকেল গাছ, ওই জাম গাছ, আম গাছ, ওই গাছ সেই গাছ, এগুলো আমরা খেয়েছি। তখন
আপনি যদি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেন তখন চিন্তা করবেন যে আমি যে খেয়েছিলাম গাছগুলো কার, এগুলো মালিককে। আপনি মালিক খুঁজে খুঁজে নিজে ছোট হলেও তার হকটা আপনি আদায় করে দিবেন, কিংবা হক আদায় না করলে কমপক্ষে তার থেকে মাফ হলেও চাই নেবেন। সে যদি যার হক, আমরা অনেকে আছে ছোটবেলায় মানুষের নারকেল, ওই যে ডাব, ওই জাম, আম, কলা ইত্যাদি খেয়ে ফেলে কি ফেলে না? এটা উঠতি বয়সেই অনেকেই করে। মুরব্বীরা যারা আছেন আপনারা করছেন কি না? অনেকেই করছে। যুবক ভাইরা অনেকেই করে থাকেন। এটা অনেকেই মজার ছলে করেন, বন্ধু বান্ধবদের সাথে একত্রিত হলে তখন অনেকেই করেন। এখন এটা মাসালা কি? মাসালা হচ্ছে যে আপনি চিন্তা করবেন যে আমি ছোটবেলায় যে যাদের ফল খেয়েছি তারা কারা। যদি মালিক থাকে তাহলে মালিককে বলবেন যে চুপে চুপে, কিংবা আপনার কাছে লজ্জা লাগলে অন্য কারো মাধ্যমে হইলে বলাইবেন যে আপনার গাছ থেকে অমুক একজন ব্যক্তি কিছু নারকেল খেয়েছে আরো 20 বছর আগে, আরো 10 বছর আগে, আরো 5 বছর আগে। এখন ওই ব্যক্তি আপনার নারকেলগুলোর টাকা দিতে যাচ্ছে। এখন যদি মালিক যদি বলে হ্যাঁ টাকা দিয়ে দিতে বলো, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে, হক হচ্ছে তার হক, ওই 5টা নারকেলের টাকা তাকে দিয়ে দেওয়া। আর যদি তার থেকে মাফ নিতে পারেন, মালিক যদি বলে দেয় আর অসুবিধা নাই, ছেলে বয়স ছিল, ভুল করে ফেলছে, সমস্যা না, আমি মাফ করে দিছি, তাহলে হয়ে যাবে। কি হয়ে যাবে? এখন যদি আপনি এগুলো মাফ না নেন, আর যদি ওই মালিকও যদি মাফ না করে, মনে রাখবেন আল্লাহ আপনাকে মাফ করবে না। কেননা আল্লাহ তাআলা বান্দার সাধারণত তাওবা করলে গুনাহ মাফ করে দেন, কিন্তু 2টা গুনাহ মাফ করেন না। কয়টা গুনাহ? একটা হচ্ছে শিরকের গুনাহ, একটা হচ্ছে বান্দার হক। কয়টা বললাম? একটা হচ্ছে শিরকের গুনাহ, আল্লাহর সাথে যদি কেউ শিরকত করে, মানে আল্লাহর সাথে, আল্লাহ যে একাকিত্ব, ওয়াহদাইয়ত, এটার সাথে যদি কেউ অংশীদার বানায়, আল্লাহর সাথে কেউ অংশীদার বানায়, তাহলে এটা কুফরি। এই কুফরি গুনাহ আল্লাহ সহ্য করে না, আল্লাহ মাফ করবেন না। আরেকটা হচ্ছে বান্দার হক, আপনি একটা বোনের হক দেন নাই, এটা আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার বোন আপনাকে মাফ করবেন না। আপনি আপনার বন্ধুর হক আদায় করেন নাই, আপনার বন্ধু যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে, আল্লাহ আপনাকে মাফ করবেন না। এই জন্য মৃত্যুর আগে আগে আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। মৃত্যুর প্রস্তুতি যদি আমরা গ্রহণ না করি, তাহলে আমরা এই দুনিয়া থেকে চলে যাব, কিন্তু এই দুনিয়া আমাদের কতটুকু সাকসেসফুল হয়েছে, আমাদের এই দুনিয়া কতটুকু সফলতা হয়েছে, এটা আমরা বুঝতে পারবো না। এই জন্য সম্মানিত মুসলিম কেরাম, আমরা এই দুনিয়া থেকে যাওয়ার আগে আগে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।